বারুইপুরের ছায়া এবার বসিরহাটে। গৃহশিক্ষিকার কাছে পড়তে যাওয়ার সময় রাস্তায় পথ আটকে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। নবম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত যুবক। ধৃত যুবক ওই ছাত্রীর গৃহশিক্ষিকার দেওর বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পুলিশের কাছে দায়ের করা লিখিত অভিযোগে ধর্ষিতা ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, মঙ্গলবার সকালে গৃহশিক্ষিকার কাছে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল তার মেয়ে। মাঝ রাস্তায় তাকে অপহরণ করে বাপ্পা মোল্লা নামের এক প্রতিবেশী যুবক। এরপর নাবালিকাকে সে পাশের একটি ঘরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে। বাধা দিলে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলেও অভিযোগ। এমনকি ঘটনার কথা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বাপ্পা মোল্লা। আমরা বাড়িতে এরকম শুয়েছিলাম, ঠিক আছে, আমার মেয়ে যেরকম সেই টাইমে টিউশনে যাই, 7:30 নাগাদ বাড়িতে বেরিয়েছে। তার কিছু সময় পরে আমার ভাই বোনেরা পড়াশোনা করে টিউশনে বসে, আমার ভাই বোনেরা বলছে ওনার আন্টি যে পড়াই, সে বলছে আমার বাড়ির গিন্নি কাছে ফোন বলছে এরকম তো সঙ্গীতা তো পড়তে আসিনি কেন। আমার গিন্নি বলছে কি বলো, আমার মেয়ে তো 7:30 নাগাদ চলে গেছে, 7:30 নাগাদ চলে গেছে, তারপর নাকি আসিনি। তারপর আমি তো শুনে খোঁজাখুঁজি করছি, আমার ভাই বোনেরা ফোন করলাম, আমি ঠিক আছে ওনার আন্টিকে ফোনটা দিতে বলো। এবার দিয়েছে, আন্টি ফোনটা দিয়েছে, আমি ভাই বোনের ফোনটা দাও, কারণ ভাই বোন পড়ে এবং ভাইও পড়ে। দিয়ে বলছে না, যেটুকু আসিনি সঙ্গীতা। তারপরে আমি আমার আন্টিকে ফোন করলাম, মানে ওনার আন্টি যে পড়াই, সে বলছে না তাহলে আসিনি। আমি বলছি তোমার সাথে তো কথাবার্তা হয়, কোনো তো বান্ধবীর মতন তো একই ছাড়টা মারো, ঠিক আছে। তা ওরা কোনো বান্ধবীর নাম্বারটা মারছে, বলছি আমি দেখছি বিষয়টা। তারপরে কিছু সময় পরে আমি খোঁজ করছি, রাস্তায় ঘুরছি, ফোন করছি, আমার দিকে মেয়ে দিকে বেরোলো। তারপর দেখলাম কাঁদা ফাতা কাঁদতে বেরিয়েছে। আমার পায়ে ধরে বলছি বাবা এ ব্যাপার, আমি না কাঁদছিস কেন? বলছি আমি পড়তে গেছি, আমার ধরে নিয়ে খাটের মধ্যে বেঁধে রেখে আমার সাথে এসে অত্যাচার করেছে। ও যেরকম টাইমে পড়তে যায় প্রত্যেকদিন ওরকম পড়তে গেছিলো। আমরা যেটা শুনলাম, দাদা যেটা বলেছে সেইটাই, ওকে জোর করে ধরে মুখে ডাপটা বেঁধে ভিতরে নিয়ে গিয়ে ওকে রেপ করেছে। আবার ভয় দেখিয়েছে, ওটি নিয়ে ভয় দেখালো যে তুই যদি বাইরে গিয়ে কারোর সঙ্গে বলিস, বাড়ির লোকের সঙ্গে বলিস, তোকে মার্ডার করে দেবো, পরিবর্তে হলে তুই আসবি এখানে পড়তে আসবি, তোকে শেষ করে দেবো একদম। ওটা বাপ্পা মোল্লা, ওকে ওটা ডাক নাম, ওর অরিজিনাল নামটা আমরা জানি না, শুনিনি। ভাইজিকে জোর করে তো মুখে ডাপটা বেঁধে রেপ পুরো মানে সবটাই করেছে আর কি। আপনারা চাইছি ওর বড় ধরনের কোনো শাস্তি হোক। সকালবেলা পড়তে গেছে, তারপর 1 ঘন্টা বাদে ফোন করছে আন্টি যে ও তো পড়তে আসে। আমি হ্যাঁ পড়তে গেছে, না 6:30 গেছে, 7:30 সময় ফোন করেছে। আমি বললাম হ্যাঁ পড়তে গেছে, বলছে কই পড়তে আসেনি তো। এবার আমি বাড়ির সবাইকে বললাম, তারপর খোঁজাখুঁজি করছে, পায় না, তারপরে ওদের ঘর থেকেই বেরিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের মিনাখা এলাকার ধুতুরদহ গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাপ্পা মোল্লাকে আটক করেছে মিনাখা থানা পুলিশ। ধর্ষণকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা মা সহ গ্রামের সমস্ত মানুষ। দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, তারা নিউজ, উত্তর 24 পরগনা।